হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি নরসিংদী থেকে সিলেট। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সম্পূর্ণ সব কিছু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমি বাসা থেকে তড়িঘড়ি করে রেডি হয়ে বন্ধুদের সাথে এসে অটোতে বসে পড়লাম। আর এইদিকে আমি অটো ড্রাইভারকে বললাম, মামা আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে, একটু তাড়াতাড়ি যান। তো অটো ড্রাইভার আমার কথা শুনে সে দ্রুত গতিতে সাথে আমাদেরকে রেল স্টেশনে এসে নামিয়ে দিল। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পা পা করে রেল স্টেশনের দিকে আগাতে শুরু করলাম। তো আমি ভাবলাম যে ওদেরকে খালি শুধু দেখাবো, আমার নিজেকে একটু দেখানোর দরকার। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রেল স্টেশনের ভিতরে গিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে এদিক সেদিক তাকাতে লাগলাম আর খুঁজতে লাগলাম আমাদের বন্ধুদেরকে। তো একটু সামনের দিকে তাকাতেই দেখলাম তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো যাক, অবশেষে আমরা বন্ধুরা সবাই একসাথে হয়ে গেলাম। তো আমরা নরসিংদী থেকে প্রায় 12 জন যাচ্ছি ইমাম প্রশিক্ষণের জন্য সিলেট। তো আর বাকি 3 জন যারা আছে তারা নাকি কালকে যাবে, তাদের কি প্রয়োজন এই জন্য তারা আজকে আসতে পারেনি। তো আজকে রাত্রে যাচ্ছি আমরা সিলেট। তো সিলেট যাওয়ার জন্য একজন আমির প্রয়োজন আমরা মনে করলাম, তাই আমরা আমাদের বন্ধুদের মাঝখান থেকে একজনকে আমির বানিয়ে নিলাম। সেটা হলো আব্দুল হালিম। তো এইদিকে আব্দুল হালিম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল। তো এইদিকে আমরা বন্ধু বান্ধবরা এক এক কথা নিয়ে হাসাহাসি করতেছিলাম, আর এইদিকে ট্রেনের অপেক্ষায় পহর গুনতেছিলাম। আর আমরা বন্ধুরা একসাথে যদি হই তাহলে একটু হাসাহাসি দুষ্টামি একটু বেশি হয়। আর এইদিকে গাটা ঘুরাতেই দেখি আমাদের ট্রেন আসতেছে। তো সবার মুখে হাসি যে আমাদের ট্রেন আসতেছে, আমরা ট্রেনে উঠবো। কিন্তু ট্রেনের যে গতিসীমা তা দেখে আমাদের মনে সংশয় তৈরি করলো, ট্রেনটা কি আদৌ থামবে নাকি আমাদেরকে রেখেই চলে যাবে। ওমা, যেই কথা সেই কাজ, ট্রেনটা আমাদেরকে পাত্তা না দিয়ে চলে গেল। ট্রেনটা আমাদেরকে রেখে যাওয়াতে সবার মন খারাপ হয়ে গেল। তাই আমি ভাবলাম একটা পপকর্ন নিয়ে আসি। পপকর্ন নিয়ে আসা মাত্রই সবাই ছিঁড়ে পুড়ে খাচ্ছিল, যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। প্রকৃত বন্ধুর পিছনে যদি আপনি 1 টাকাও খরচ করেন, সেটা সারা জীবন মনে রাখবে। আর আপনি যদি আপনার জেবের পিছে 1000 টাকাও খরচ করে ফেলেন, যখন সে বেটার কাউকে পাবে আপনাকে সে এমনি ভুলে যাবে। কিন্তু একটা প্রকৃত বন্ধু আপনাকে কখনোই ভুলবে না। তো অপেক্ষার পর গুনতে গুনতে অবশেষে আমাদের ট্রেন চলে আসলো। আমরা ট্রেনের ভিতরে উঠেও পড়লাম। ট্রেনের ভিতরে এত পরিমাণ জ্যাম ছিল যে আমরা ভিতরে ঢুকতে পারতেছিলাম না। ট্রেনের ভিতরে এই পরিমাণ জ্যাম ছিল যে আমরা কোনোভাবেই ভিতরে ঢুকতে পারতেছিলাম না। তাই আমরা এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একে অপরের সাথে গপ্প করতেছিলাম যে কীভাবে ঢুকা যায়, এই চিন্তা করতেছিলাম। আর আমি যেই জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গাটা আসলে খুবই জঘন্য ছিল আর খুব ভয়ানক ছিল। মানে এই জায়গার মধ্যে দাঁড়াই থাকতে পারতেছিলাম না, পা যেমন নিয়ে যাইতেছে। তো ধাক্কাধাক্কি করে আমরা অনেক কষ্টের পর ভিতরে এসে নিজের সিটে বসে গেলাম। আর বসে যাও মাত্রই সবাই আস্তে আস্তে নিদ্রায় চলে যাচ্ছিল, কারণ আমরা সবাই ক্লান্ত ছিলাম, যার কারণে বসার সাথে সাথেই সবার চোখে আস্তে আস্তে ঘুম চলে আসতেছিল। আর এইদিকে সাকিবের রিয়েকশন দেখে আমার তো মনে হচ্ছিল সে হয়তোবা ঘুমে পুরা শেষ। পরে দেখি না, এটা তার একটা মজা ফানি ছিল। তো সবার ঘুম দেখে আমার চোখে কেমন জানি একটু ঘুম 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 ভাব আসতেছিল। তো ভাবলাম যে এতটা পথ আমারও একটু ঘুমানোর প্রয়োজন। তো আমি যখনই একটু ঘুমাতে যাচ্ছিলাম, বাট ঘুম আসতেছিল না। ট্রেনের যে শব্দ, এই শব্দ কেন জানি আমাকে ঘুমাতে দিচ্ছে না। তো কিছুক্ষণ পরে অনেক কষ্ট করে আমিও একটু ঘুমালাম। ঘুম থেকে উঠি দেখি আমরা চলে আসছি সিলেট। তো সবাই সবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আস্তে আস্তে করে আমরা নামতে শুরু করলাম। তো ট্রেন থেকে বের হয়েই আমরা সবাই একসাথে জড়ো হচ্ছিলাম আর সবাই সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সবাই একসাথে হয়ে গেলাম। একসাথে হওয়ার পর আমরা রেল স্টেশন থেকে বের হওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম। তো কিছু দূর আগাতেই দেখি সিলেটের ব্যানার। এই জায়গার মধ্যে সবাই আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে পরামর্শ করতেছিলাম যে কি করা যায়। তো এইদিকে আমি সব বলতেছিল আমরা সর্বপ্রথম নামাজ পড়ো, নামাজ পড়ার পর ওইখান থেকে আমরা ইমাম একাডেমিতে যাব। তো আমি সবের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তো আমরা চলে গেলাম মসজিদে গিয়ে সবাই সবার মতো করে আমরা নামাজ পড়ে নিলাম। তো একটু চোখ ঘুরাতেই দেখি সাকিব এইদিকে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে। তো সাকিবের দেখা দেখি আস্তে আস্তে করে আরো লোকজন বাড়লো। তো তাদের দোয়া শেষ হওয়ার পর আমরা মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে আমরা সিএনজির অপেক্ষায় রইলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা সিএনজি পেলাম, যার মধ্যে আমরা সবাই উঠে বসে পড়লাম। আর সিএনজিটাও দ্রুত গতিতে চলতে শুরু করলো। আর এইদিকে বাইরে তাকাতেই দেখলাম আকাশের দৃশ্যটা খুবই সুন্দর, যা অসম্ভব সুন্দর লাগতেছিল, যেটা বলে বোঝানো সম্ভব না। তো কিছু দূর আগাতেই দেখলাম সিলেটের শাহী ঈদগাহ, যেটা খুবই সুন্দর, যার বিস্তারিত নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো এইভাবে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের একাডেমিতে। তো খুব সকাল থাকায় গেটটা বন্ধ ছিল, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছিলাম না। তো আমাদেরকে দেখে অপর সাইড থেকে একজন লোক এসে গেটটা খুলে দিল। তো আপনাদেরকে একটা কথা বলাই হয়নি যে এইখানে আমার একজন বন্ধু আগে থেকে প্রশিক্ষণরত অবস্থায় ছিল। তো সে আমাদেরকে দেখা মাত্রই দৌড়ে চলে আসলো আমাদেরকে রিসিভ করার জন্য। আর সে আমাদেরকে নিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে লাগলো, আর আমরা তার পিছনে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর সে আমাদেরকে সুন্দর একটা স্থান বের করে দিল, যেখানে আমরা আমাদের ব্যাগ সামানা সবগুলো রাখলাম। তো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই খেতে গেলাম। তো ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।